আদ্দিন হাসপাতালের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি। দায়ীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, ৩ জন মায়েদের বক্তব্য সহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনে দেওয়া হবে। 2 ঘণ্টা এসি বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, সেখানে আলাদা কোনো বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। আরও জানাচ্ছেন AR বাদল। গত ২৭ মে বুধবার রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। কেন শিশুগুলোর মৃত্যু হয়েছে এ ঘটনা তদন্তে ৩ দিনের সময় বেঁধে দিয়ে ৩ সদস্যের কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু নির্ধারিত সময়ে আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। সর্বশেষ শনিবার প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তাও দেয়া সম্ভব হয়নি। কেন সঠিক সময়ে প্রতিবেদন দেয়া যায়নি তার কারণ ব্যাখ্যা করেন স্বাস্থ্যমন্ত্রী। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। 5 জন মায়ের স্টেটমেন্ট নেওয়ার জন্যই আমরা অপেক্ষা করছি, আর কোনো কারণ নেই। আর সবকিছু আমাদের হাতে আছে, ওইটা পাইলেই কম্পাইল করে আমরা ডিক্লেয়ার দা রিপোর্ট আপনাদেরকে সবাইকে দেখতে করে আরো বড় পরিসরে করব। তিনি বলেন, হাসপাতালটিতে ত্রুটির প্রমাণ মিলেছে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল, ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। আমরা অত্যন্ত সিরিয়াসলি জিনিসটাকে নিয়েছি এবং এটার সঠিক তদন্ত বের করে আমরা মেডিকেল সায়েন্সের যতটুকুন পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না। শুধু আদ্দিন নয়, দেশের কোনো হাসপাতালেই যেন অব্যবস্থাপনার কারণে এ ধরনের অবহেলাজনিত মৃত্যু না হয় তা নিশ্চিত করার দাবি সচেতন মহলের। AR বাদল, RTV, ঢাকা।